ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রিস্কা চলে না চালক ছাড়া। কি বলেন ঠিক কি না? রিস্কা চালাইতে চালক লাগে না? রিস্কা কোনোদিন দেখছেন একলা একলা চলতে আছে? তাহলে বলেন রিস্কা চলে না চালক ছাড়া। সবাই বলেন রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না ঈমান ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। নামাজ রোজা ছাড়ব না, মা বাবার খেদমত ভুলবো না। সবাই বলেন নামাজ রোজা ছাড়ব না, মা বাবার খেদমত ভুলবো না, নবীর সুন্নাত ছাড়ব না, নবীর সুন্নাত ছাড়ব না, নবীর দরুদ ভুলবো না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান যদি আমাদের থাকে, নামাজ রোজা আমরা ছাড়বো না। কি বলেন ঠিক কি না? ঈমান যদি থাকে, আমাদের মাতা পিতা যাদের আসে তাদের খেদমত আমরা কি কশিন কালেও আমরা ভুলবো না। কারণ মায়ের কাছে আপনি যখন যাবেন, মায়ের সামনে যখন যাবেন, মায়ের চেহারা যখন দেখবেন, আপনি একবার মায়ের চেহারার দিকে তাকালে পরে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে একবার যদি আপনি তাকান, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই মা যার আছে, ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি ইমানদার। ওই ইমানদারের মায়ের কাছে যদি মা কাছে যায়া একবার যদি মায়ের দিকে তাকায়, ওই মায়ের কাছে গেলে পরে ওই মা সন্তানের দিকে মায়ার নজরে দেখে কি দেখে না? বর্তমানে এমন সমাজের অবস্থা, মানুষগুলো মাকে সম্মান দিতে চায় না, বাবাকে সম্মান দিতে চায় না, ইজ্জত দিতে চায় না। কি বলেন ঠিক কিনা? অনেক যুবক এই দুনিয়ার জমিনে এখনো আছে, তারা মাকে মা বলে যখন ডাকে, কিন্তু ওই মা ডাকের মধ্যে মহব্বত নাই, আছে ধমক। কি বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলতেছেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত কি বলেন করা যাইবে? করা যাইবে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক বলতেছেন মাতা এবং পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে বাপ যার আছে, পিতা যার আছে, বড় বট গাছ তার আছে,
বিপদে পড়েন, রোগে পড়েন, শোকে পড়েন, যখন যে অবস্থায় যদি মায়ের কাছে বলতে পারেন, বাবার কাছে বলতে পারেন, বাবার সাথে যত অন্যায় হোক না কেন, যত যাই হোক না কেন, মায়ের কাছে খবর পৌঁছা মাত্র বাবা থাকলে বাবার কাছে পৌঁছাইয়া সেই জায়গায় পাঠাইবে। ঠিক কিনা বলেন? তাহলে ওই মা যার আছে ওই মাকে ধমক দিয়া, যুবক কথা বলো, এই পৃথিবীর জমিনে মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, এই মায়ের গর্ভে থাকাকালীন সময়ে আমরা এই পৃথিবীর জমিন যখন আমরা দেখেছি, মাতা এবং পিতার মাধ্যমে তাদের এই অনেক পরিশ্রমের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই পৃথিবীতে আমরা এসেছি। এই পৃথিবীতে যখন আসব, মায়ের যখন প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, ওই সময় প্রসব বেদনা হওয়ার সময় মা কত কষ্ট সহ্য করে, ওই কত কষ্টগুলো যখন সহ্য করে পৃথিবীর কেউ জানে না। কি বলেন ঠিক কিনা? যখন বেশি অসুস্থ হয়ে পড়ে মা, ওই মা বাবার পাওটা জড়ায় ধরে আর বলে, আমার যে প্রসব বেদনা হয়েছে, মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচব না। আমি যদি মরে যাই, তাইলে আমার সন্তানটাকে দেখে শুনে মানুষের মতো মানুষ করায়। ঠিক ও যুবক, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, জীবনে উন্নতি যদি করতে চাও, মায়ের খেদমত করো, মাকে ভালোবাসো, বাবাকে ইজ্জত করো, সম্মান করো, বাবার সম্মান করো, বাবার ইজ্জত করো, বাবার খেদমত করো, দেখবা জীবনে ব্যবসা ভালো নাই, ব্যবসা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও যুবক, চাকরি নাই, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া যদি তুমি পাও চাকরি হয়ে যাবে। পেরেশানিতে আসো, টেনশনে আসে, যখন যে অবস্থায় তুমি আসো, মায়ের খেদমত করো, মায়ের সাথে পরামর্শ করো, বাবার সাথে পরামর্শ করো। এখন দেখবেন এক যুবক আর এক যুবকের সাথে পরামর্শ করে, পাশের বাড়ির ভাইয়ের সাথে পরামর্শ করে, বন্ধুর সাথে পরামর্শ করে, মায়ের সাথে বাবার সাথে এখন আর পরামর্শ করে না। ঠিক কিনা বলেন? কথা সত্য না মিথ্যা বলেন? বর্তমানে এমন পরিস্থিতি, এই সমাজের মধ্যে আপনাদের পাশেই একটা নুরানি মাদ্রাসা আছে, আছে কি নাই বলেন? ছোট্ট থেকে যদি সন্তানটাকে মাদ্রাসায় দিতেন, ওই মাদ্রাসায় দিনে পড়ে যদি ওই মানুষটা নুরানি পড়তো, কোরআন শরীফ সহিভাবে পড়তে পারতো, কোরআনের অর্থ যদি বুঝতো, মাতা পিতার খেদমত করা লাগবে এটা যদি বুঝতো, তাহলে ওই সন্তান কশিন কালেও মায়ের সামনে বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলতো না। ঠিক কিনা বলেন? ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে, অল্পতে আপনাদেরকে বলছি, মাতা পিতার সামনে নত হয়ে যাও, মাতা পিতার সামনে তুমি নত হয়ে যাও, ছোট হয়ে যাও। উফ শব্দ যেন বলতে না পারে এমন কর্কশ ব্যবহার তোমরা দেখিও না, করো না। বাবা যদি বয়স্ক হয়ে যায়, সন্তান আর কিছু জিজ্ঞাসা করে না, বাবাকে ধমক দিয়ে কথা বলে। ঠিক কিনা বলেন? বর্তমানে দেখবেন সিজারের মাধ্যমে বাচ্চা হয়, হয় কি হয় না? মার যখন সিজার হয় অথবা যেভাবে নরমাল ডেলিভারি হয়, যেভাবে হয় না কেন, ডেলিভারির সময় যে রক্তগুলো পড়ে, ওই মা সন্তান যখন দেখে, সাথে সাথে সন্তানকে দেখার পর সব কষ্টগুলো ভুলে যায়। ঠিক কিনা বলেন? তাইলে বাজান, ঈমান যদি থাকে, আল্লাহ পাকের ভয় যদি থাকে, আল্লাহর ভয় থাকলে পরে এই পৃথিবীর জমিনে মাতা পিতার খেদমত যদি করতে পারেন,
আরেকটি আমল আপনাদেরকে দিয়ে যায়। সে আমলটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, মুমিন বানিয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কত মানুষ আছে ইহুদি নাসারা মুশরিক কাফের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শুধু মুসলমানই নয়, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছে। ঠিক কিনা বলেন? সব নবীদের আগে আপনার আমার নবী জান্নাতের মধ্যে ঢুকবে। ঠিক কিনা? আপনার আমার নবী জান্নাতে ঢোকার পর সব নবীরা জান্নাতে ঢুকবে, তারপরে আখিরি জামানার উম্মত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। কত মান, কত মর্যাদা! এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে। বলেন ঠিক কিনা? পৃথিবীর যেই জায়গায় যাবেন, মাঠে যাবেন, ঘাটে যাবেন, আপনি ক্ষেত খামারে যাবেন, যেই জায়গায় যাবেন, বাজারে যাবেন, সব জায়গায় আপনার নামাজ পড়লে আল্লাহ পাক কবুল করবে কি করবে না? তাইলে বাজার নামাজ পড়া লাগবে কি লাগবে না? বলতে পারেন হুজুর অনেক ক্ষুধা, অনেক টাকা দরকার, অনেক পয়সা দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মানুষদেরকে আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া পরীক্ষা করবে? ক্ষুধা দিয়া পরীক্ষা করবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি মানুষদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ক্ষেত খামারের আমি ফসল ফলাদি নষ্ট করে আমি মানুষদেরকে পরীক্ষা করব, দেখব আমার থেকে বান্দা দূরে সরে যায় কিনা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে যে আলোচনাগুলো উপস্থাপন করতেছি সংক্ষিপ্ত সময়ে এত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়, তারপরেও আমি আপনাদের সম্মুখে বোঝানোর জন্য বলছি। কারণ আপনারা এখানে অনেক লোক আছেন, দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন, তারপরেও আপনার কানে যখন এই মাইকের আওয়াজ চলে গেছে চিন্তা করছেন কোরআনের মহব্বতে, আলেম ওলামাদের মহব্বতে, আব্দুল ওয়াহেদ দরবেশের মহব্বতে এখানে আসছেন। ঠিক কিনা বলে? তারা সবাই কি এখানে যারা এসেছেন সবাই অলি ভক্ত, সবাই পীর ভক্ত। ঠিক কিনা বলে? তাইলে বাজার আল্লাহর ভয় আপনার আমার মধ্যে থাকতে হবে। হবে কি হবে না? হবে। মুসলমান যদি উজু করে পবিত্র হয়ে যায়, আর আপনার একজন মানুষ যখন যুদ্ধের ময়দানে যায়, ওই মানুষটার হাতে যদি তরবারি থাকে কাউকে আঘাত করতে পারবে, যদি ঢাল থাকে তাহলে অন্য কেউ আঘাত করলেও ফিরাতে পারবে। কিন্তু আপনার কাছে ঢাল নাই, তরবারি আছে, অন্য কেউ আঘাত করলে 2-4 জনে যদি আঘাত করে আপনি সেই আঘাত ফিরাতে পারবেন না। ঠিক কিনা? তাইলে আমরা মুমিন, আমরা মুসলমান, এই ঔষধ খেয়াল রাখবেন। এটা হচ্ছে আমলের মাহফিল। এক কান দিয়ে ওয়াজ শুনবেন, অন্য কান দিয়ে চলে যাবে, এই ওয়াজ শুনলে চলবে না। আপনি সব সময় আপনার যখন উজু যাবে উজু আপনি করে নেবেন। উজু হইল একজন মুমিনের ঢাল স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। উজু কি? একজন মুসলমানের ঢাল স্বরূপ। আপনি উজু করলে আপনাকে কি শয়তান দাগা দিতে পারবে না। আপনার আমার দিন হেলায় খেলায় চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? যাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আমরা যারা এসেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঠিক কিনা? সমস্ত প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব প্রাণী কি, সমস্ত প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলকেই মরে যেতে হবে। এই পৃথিবীর জমিনে যখন এসেছি আপনাকে আমাকে মরে যেতে হবে, হবে কি হবে না বলেন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা ইয়াউমাল কিয়ামাহ, এই পৃথিবীর জমিনে এসেছি আমরা, একদিন মরে যাব। হাজার হাজার বছর, কোটি কোটি বছর কবরে থাকবো। কত বছর থাকবো আমরা কেউ জানি না, ঠিক কিনা? তাহলে ওই জায়গায় ঘুমাইবেন। আমরা সবাই কবর দেশের যাত্রী, কবরে ঘুমাইতে হবে কত বছর জানি না। এখন নামাজ ফজর আজান হইলে আর ঘুমাইয়েন না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে তুমি যা কিছু করেছো, ভালো করেছো মন্দ করেছো, যা কিছু করেছো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার সামনে হাজির করবে। বলেন সুবহানাল্লাহ। কি করবে? হাজির করবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন তিনি হবে সফল, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাতি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি জান্নাতি হতে চাই কি চাই না? চাই কি চাই না? জান্নাতি হতে হলে জান্নাতের অবস্থা জাহান্নামের অবস্থা এটা কিন্তু এক নয়। কি বলেন, ঠিক কি না? এখন আপনি এই পৃথিবীর জমিনে আপনি মিথ্যা কথা বলছেন, একটা এমন মিথ্যা কথা বলছেন, এই মিথ্যা কথা আপনার কাছে মিথ্যাই মনে হয় না। এমন ছোট্ট পাপ আপনি করেছেন, ওই পাপটা আপনার পাপই মনে হয় না। কি এরকম আছে না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু লিখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলতেছেন, ডানে এবং বামে দুইজন ফেরেশতা আছে, আপনি যা করবেন সব কিছু লিখবে। ডানের ফেরেশতা আপনি যাররা পরিমাণ যদি আপনি নেক আমল করেন সেটাও লিখবে, যাররা পরিমাণ যদি বদ আমল করেন সেটাও লিখবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের কিতাব আমলনামা, পৃথিবীর জমিনে যা কিছু করেছেন সব আমলনামা সামনে রাখা হবে। কোথায় রাখবে? সামনে রাখা হবে। রাখার পর ওই কিতাবের মধ্যে যা আছে আমি আপনি সব দেখতে পাবো। আল্লাহ পাক সামনে রাখার পরে আপনাকে আমাকে দেখতে বলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামা আমাদের সামনে উপস্থাপন করার পর আমরা দেখে বলবো, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আল্লাহু আকবার। বান্দা বলতে থাকবে কিয়ামতের ময়দানে নিজের আমল দেখে বলতে থাকবে, আয় আফসোস, এটা কি আমার কিতাব? কি এটা? কি আমার কিতাব? এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? এই কিতাবের মধ্যে ছোট বড় কোনো কিছুই বাদ পড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ।
এই গ্রামের মধ্যে একজন মানুষ জমিন চাষ করে, চাষ করার পরে ওই জায়গায় বীজ রোপণ করে, তারপরে ধান হয়, ধান তারপরে কাটে, ওই ধান কাটিয়ে নিয়া ওই ধান আপনি শুকাইয়া তারপরে চাল বানায়, ওই চাল খায়, খায় কি খায় না? একজন মুরব্বী 70 বছর নামাজ পড়ে, ওই মুরব্বী যখন আপনার ওই জমিনের মধ্যে সুন্দর করে যখন আপনি চাষ করে, নিজের জমিন যতটুকু তার চাইতে যদি এক বিলাস্ত 1 হাত পরিমাণ যদি বেশি রোপণ করে, আর যেই জমির মালিক ওই জমির মালিকও জানে না, কি জানে না, জানার পরে বললেও বলে যে না এটাও আমার, জোর জবরদস্তি যদি করে, কি অনেকে কিন্তু করে, ঠিক কিনা বলেন? করে কি করে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই 1 হাত জমির ধান আপনি যদি বাড়িতে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে সুন্দর করে চাল বানায়া ওই চালটা যদি আপনি খান, ওই চাল তো অন্যের, কি বলেন ঠিক কিনা? পরের সম্পদ, ওটা হালাল না হারাম? কি বলেন, হালাল না হারাম? ওই হারাম সম্পদ খাওয়ার পরে 70 বছর নয় 100 বছর যদি আপনি নামাজ পড়েন, নামাজ পড়লে পরে ওই নামাজ আল্লাহ পাকের কাছে গ্রহণ হবে না। কারণ ওই চাল খায়া আপনার শরীরে যত হারাম জিনিস হয়েছে, রক্ত হয়েছে, গোশত হয়েছে, হাড্ডির মধ্যে মগজ হয়েছে, সব কিছু হারাম, ঠিক কিনা বলেন? আপনি তো কিয়ামতের ময়দানে যখন এই কিতাব যখন দেখাবে, তখন আপনি তো বলবেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এই এমন একটা বিষয়, এত ছোট্ট বিষয় আমার ছিল ভাই, ওই ভাইয়ের আমি 1 হাত জমিন, 1 বিলাস্ত জমিন, আধা জমিন আমি যে নিয়েছি, এটা তো কোনো ব্যাপারই না, এটাও কি ধরা লাগে? কি ঠিক কিনা? কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় ছলনা, হিংসা, গীবত, তাকাব্বুরি, যখন যে অবস্থায় যা করে, এই পৃথিবীর জমিনে সামাজিক অবস্থাটা, কিছু সমাজ আছে এমন যে সমাজের মানুষ ভালো, ওই মানুষ একজন মানুষ আর একজন মানুষের গীবত করে না, হিংসা করে না, কি বলেন ঠিক কিনা? হিংসা করে না, গীবত করে না, ওই সমাজ উন্নত হয়। আর সমাজের মধ্যে যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে যখন ছোট করবে, হিংসা করবে, একজনের দোষ ত্রুটি যখন নিয়ে আলোচনা করবে, তখন দেখবেন ওই সমাজের মানুষ যদি ভালো হয়, একজন মানুষ ভালো হইতে চাইলেও তার ভালো এমন মানুষ আছে দেখতে পারে না, ঠিক কিনা কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আলোচনার মূল পয়েন্ট হলো আল্লাহ পাকের ভয়। এই পৃথিবীর জমিনে যে মানুষটা আল্লাহর ভয় বানাইবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, এবং হজ ফরজ হলে যাকাত, হজ ফরজ হলে হজ করবে, এই কাজগুলো যখন একজন ব্যক্তি করবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে করার পর ওই মানুষটা একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এখন এই আমরা আলোচনা যা শুনলাম, এর থেকে আমাদেরকে কি করতে হবে? মিথ্যা যদি বলার অভ্যাস থাকে, আপনাকে মিথ্যা ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ যদি আপনি না পড়েন, নামাজ পড়তে হবে। এই পৃথিবীর জমিনে আপনি আমি এসেছি, যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছেন, আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। কি বলছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন ওই মানুষটা ক্ষতির মধ্যে নয়, যেই মানুষটা আল্লাহ পাকের ইবাদত করে, আমল করে, এবং তাওয়াসাউ বিল হক, নিজে সত্য বলে, নিজে হকের পথে চলে, অন্যকে হকের দাওয়াত দেয়, বলেন সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিস সাবর, নিজে ধৈর্য ধারণ করে এবং ধৈর্যের দাওয়াত দেয়, এই মানুষটা কিনা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, মৃত্যু একদিন আসবে, আসবে কি আসবে না? আসবে কি আসবে না? তাহলে মৃত্যু যদি আসে, কবরে যদি যেতে হয়,
আমাদেরকে দুনিয়ার জীবনে যেভাবে আমরা শান্তিতে ছিলাম, কবরেও আমরা শান্তিতে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে রিসালে সাওয়াজ মাহফিল, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে বানিয়েছেন। আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারি, শুধু মুখে নয়, অন্তরেই নয়, কাজে যদি পারি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পুরস্কার আছে। এই পুরস্কারের কথা আমরা শুনতে চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যেই মানুষটি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, রবকে রব বলে স্বীকার করেছে, ওই মানুষটি শুধু মুখেই নয়, অন্তরেই নয়, কাজে। বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়লে আল্লাহর নাম ভুলে যায়। আবার কিছু মানুষ আছে তসবিহ লয়, টুপি লয়, মসজিদে বসে, বিপদ গেলে পরে শেষ। ঠিক কিনা কোন? আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনার আমার রব বলে যেই মানুষটা ব্যক্তি জীবনে সব জায়গায় সুখে দুঃখে সব সময় আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, ওই মানুষটার যখন মৃত্যুটা সন্নিকটে আসে, ওই মৃত্যু পর্যন্ত যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন ফেরেশতা আমার পক্ষ থেকে জমিনে চলে যায়, যেই বান্দা আমাকে রব বলে স্বীকার করেছে, মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থেকেছে, অবিচল থেকেছে, বিপদ যত আসুক এই বিপদ থেকে রক্ষা করবে কে? এই রকম অবিচল থেকেছে, খানা নাই, রিজিক নাই, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, বেরাক বিভিন্ন এনজিও থেকে আমরা সুদে টাকা উঠাবো না, আল্লাহ যদি খাওয়ায় তাহলে খাইবো, এই কথার উপরে যেই ব্যক্তি ইস্তেকামত থেকেছে, ওই মানুষটা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর কোলে যখন ঢলে পড়বে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে বন্ধু বান্ধব থাকবে, বন্ধু যখন আসবে বন্ধুর দিকে চাইবে, কিন্তু বন্ধু কিছু করতে পারবে না, সন্তান কিছু করতে পারবে না, স্ত্রী কিছু করতে পারবে না, ছেলে মেয়ে কিছু করতে পারবে না। আমার আল্লাহকে আল্লাহ বলে যদি স্বীকার করি, রব বলে যদি স্বীকার করি, আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ নিজে ওই মোমেন ব্যক্তির জন্য, রবকে রব বলে স্বীকার করার জন্য সব জায়গায় আল্লাহকে যেই ব্যক্তি প্রাধান্য দিয়েছে, ব্যক্তি জীবনে ছেলের কথার দাম নাই আল্লাহর সামনে। ঠিক কিনা? মেয়ের কথার দাম নাই, আল্লাহ যা বলছে আমি আল্লাহর কথা মানি। সমাজ বেজার হয় হোক, ব্যক্তি পরিবার রাষ্ট্র বেজার হয় হোক, আমার আল্লাহ যা বলছে, আল্লাহর যা হুকুম আছে আমি তাই মানি। আমার রব যা বলছে এই কথায় আমি ইস্তেকামত। ওই মানুষটার সামনে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আসবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতা পাঠাবে, ফেরেশতা বলবে তোমার কোনো ভয় নাই। বলেন না সুবহানাল্লাহ। কি নাই, কি নাই, কি নাই? তোমার কোনো ভয় নাই। কেন? আপনি যে আল্লাহকে ভয় করেন,
এই পৃথিবীর জমিনে সুদ খান না আল্লাহর ভয়ে, ঘুষ খান না আল্লাহর ভয়ে, হারাম খান না আল্লাহর ভয়ে, আল্লাহরে আল্লাহ মানেন আল্লাহর ভয়ে। কারণ এই পৃথিবীর জমিনে হাত দিল আমার আল্লাহ, আমার পা দিল আল্লাহ, চক্ষু দিল আল্লাহ, মাথার মস্তিষ্ক ঠিক করলো আল্লাহ। দেখবেন কত মানুষ মাথার মস্তিষ্ক বেড়ে যখন ঠিক নাই তখন সব মানুষ সুন্দরভাবে হাঁটাচলা করে। একজন মানুষ তার জামা প্যান্ট ঠিক নাই, তিনি পাগল বলি আমরা ডাকি, ঠিক কিনা? এটা কে করলো? আমার রব করলো। তখন ওই মানুষটার সামনে আল্লাহ ফেরেশতা এসে বলবে তোমার কোনো ভয় নাই। বলে সুবহানাল্লাহ। কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ওই ফেরেশতা। জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে ডিউটি শেষ, ঠিক কিনা বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বলেন না সুবহানাল্লাহ। নাহনু, ওই ফেরেশতা আসবে বলবে আমরা তোমার দুনিয়ায় বন্ধু ছিলাম, কবরেও বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যেই মানুষটা আল্লাহর ওলি হবে, আল্লাহ পাকের বন্ধু হবে, ওই মানুষটার কোনো ভয় নাই, দুনিয়ায় ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই। বলেন না সুবহানাল্লাহ। কি ভয় আছে? আছে আছে। আবার আমার আল্লাহ বলেন কি দেখেন, শোনেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বন্ধু যেই ব্যক্তি, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি বন্ধু যে হবে, ওই মানুষটা ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, ওই মানুষটা যদি অন্ধকারেও চলে যায়, আলো হারায়া যদি অন্ধকারেও যায়, যদি ভুল পথেও পা দেয়, আল্লাহ পাক অন্ধকার থেকে তাকে আলোর দিকে আনবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রে, আল্লাহকে আমরা কে কে বন্ধু হিসেবে পেতে চাই? না রে দেখবি, আল্লাহকে আল্লাহ হিসাবে আমরা মানি, আল্লাহকে ভয়ও করি মুখে, কিন্তু আল্লাহর হুকুম যখন আসে আপনি আমি মানি না। বাজান দেখেন আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। তাহলে যেই মানুষটা আল্লাহকে বন্ধু হিসেবে বানাইলো না, যেই মানুষটাকে আল্লাহ সব দিয়া লালন করলেন, পালন করলেন, ওই মানুষটা আল্লাহরে ভুলে গেল, শয়তানের বন্ধু হয়ে গেল, তাগুতের বন্ধু হয়ে গেল। তাগুতকে? শয়তান। শয়তানের বন্ধু হয়ে গেল। ওই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওই মানুষটাকে শয়তান কোথায় নেয় শোনেন। ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত। নূর ইলা যুলুমাত, নূর থেকে, আলো থেকে, ভালো পথ থেকে তাকে খারাপ দিকে নিয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। তাহলে আমাদের বন্ধুকে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? আল্লাহ আমার রব। দমে দমে আপনি আল্লাহর নাম স্মরণ করবেন, ঠিক কিনা বলেন? অসুস্থ হয়েছেন, শেফা দেবে কে? আপনি বিপদগ্রস্ত হয়েছেন, উদ্ধার করবে কে? আল্লাহ করবে। জবান পবিত্র করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। জবান থেকে যা বলবে আল্লাহ পাক তা কবুল করবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ইবাদত করব, বেশি বেশি করে আল্লাহকে ভয় করব। একজন ব্যক্তি একজন পীরের কাছে গেছেন মুরিদ হইতে। কি হইতে? মুরিদ হইতে গেছেন। ওই পীরে মুরিদকে বলতেছে বাবা তোমাকে আমি একটা পরীক্ষা করব, যদি পরীক্ষায় তুমি পাস করো তাইলে তোমাকে মুরিদ করতে পারি। কি শর্ত দেয় না অনেক পীরে, যে মুরিদ তো হবেন, শর্ত মানতে পারবেন? তখন বলে জি হুজুর পারবো।
ওই মুরিদ এখনো হয় নাই, বলছেন যাও বাবা, তোমাকে আমি এই পরীক্ষাটা দিলাম, একটা ছুরি দিলাম, একটা মরক দিলাম, এটা জবাই করবা, এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে। বলেন সুবহানাল্লাহ। কি কেউ যেন না দেখে। তখন ওই ব্যক্তি চিন্তা করছে আপনারে জবাই করবে। হায় হায়, দেখেন আল্লাহর ওলির অবস্থা এবং ওই মুরিদ যে হতে যায় তার অবস্থা দেখেন। ভক্তিতে মুক্তি। কি ভক্তি একজনকে যদি করবেন, বিশ্বাস করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, তার প্রতি মহব্বত অটোমেটিক হয়ে যাবে। যাকে যে ভালোবাসে তার প্রমাণ হলো তার কথা সে শোনে। ঠিক কিনা বলেন? পীরে বলছে, ভক্তি নিয়ে পীরের কাছে গেছে, আমি কি আপনার কাছে মুরিদ হব? পীর বলছে আপনি এই কাজটা করে আসেন। যখন জবেহ করবে, জবেহ করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে, এইটা অন্তরে ঢুকে গেছে, কলবে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় মুরগি জবাই করতে পারলেন না, পীরের সামনে এনে বললেন হুজুর আমি তো কোনো জায়গায় জবাই করতে পারলাম না। বললেন এত জায়গা তুমি কোথাও খুঁজে পাও নাই? বললেন হুজুর আমি যেই জায়গায় যাই আমি দেখতেছি আমার আল্লাহ আমারে দেখে। সুবহানাল্লাহ। তাইলে বাজান, রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলছেন নামাজ তেমনি ভাবে পড়ো, আমি যেমনি ভাবে নামাজ আদায় করি তেমনি ভাবে নামাজ আদায় করো। কিন্তু আপনি নামাজ পড়েন, রুকু সেজদা কোন মতে দিয়ে দায় সারা নামাজ মনে হইতেছে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব যদি সেজদায় তাসবিহ পড়তে একটু দেরি হয়ে যায়, রুকুতে যদি তাসবিহ একটু পড়তে দেরি হয়ে যায়, তাশাহুদ দুরূদ শরীফ দায়মা সূরায় যদি বেশি দেরি হয়ে যায়, পিছন দিক দিয়ে মুসল্লি কি করে? গলা খাপড় দেয়। তাহলে as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য কি নামাজ হইল মেরাজ। ঠিক কিনা বলেন? তাহলে যেই নামাজ পড়ে, কারণ মুমিনের জন্য সর্বপ্রথম দৈনন্দিন যে রুটিন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আপনি যখন নামাজ পড়বেন আপনি আল্লাহকে দেখতেছেন, হুজুরি কলব নিয়ে নামাজ পড়বেন। বলেন সুবহানাল্লাহ। কি নিয়া? হুজুরি কলব কি? এই তো অনেকে বোঝে না। এগুলো পীর মুরিদি ভাষা, এগুলো বুঝতে অনেক সময় লাগবে। যেহেতু ওয়াহিদ দরবেশ রহমাতুল্লাহ ওনার মাহফিল, সেহেতু পীর মুরিদি সম্পর্কে দুই কথা না বললে তো হয় না। কি রাগ করতেছেন আপনারা? কোরআনের তাফসীর চলবে, করবে, সব চলবে, কিন্তু আল্লাহর ওলি যারা কারামতে আউলিয়ায়ে হাক্কুন এই কিতাবের মধ্যে আসছে, ওলিদের কারামত হলো সত্য। ঠিক কিনা বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেছে একজন ব্যক্তি চুরি করতে। কি করতে? চুরি করতে গেছে। ওই জায়গায় চুরি করতে যাওয়ার পরে চোর মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে যাইবে, কিন্তু কোনো জায়গায় সুযোগ সুবিধা মতো হয়ে ওঠে না। ওই রাতে চিন্তা করতে হুজুরের নরম মানুষ, হুজুরের বাড়িতে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোন বাড়ি যায়? হুজুরের বাড়িতে যায়। ওই হুজুরের বাড়িতে যাওয়ার পরে হুজুর উঠছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য? কিন্তু আমরা এখন তাহাজ্জুদ করি না, তাহাজ্জুদের ধারে কাছেও যাই না। হুজুর চাকরি নাই, ব্যবসা নাই, পেরেশানিতে আছে। আরে আল্লাহর কাছে সেজদা দেন। আল্লাহ পাক তো রব্বুল আলামিন বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। হে বান্দা, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমার নিজের প্রতি গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ পাকের রহমত নাজিল হয় তাহাজ্জুদের ওক্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত প্রথম আকাশে দেয়। কুদরত দেওয়ার পরে একজন বান্দাকে আল্লাহ পাক বলে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, তুমি ওঠো, অসুস্থ আছো, আমার কাছে চাও, আমি তোমাকে সুস্থতা দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। একজনকে ডেকে বলেন
তুমি বিপদগ্রস্ত আছো, বিপদ থেকে চাও, তুমি গরিব আছো, আমি ধনী বানাই দেব, আমার কাছে চাও। যেই ব্যক্তি আল্লাহর দরবারে যায় নামাজ বিছায়া নামাজ পড়িয়া চোখের পানি যেই ব্যক্তি ঝরায়, ওই চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতটা তার উপরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদ পড়ি, তারপরেও কেন হুজুর আমার জীবনের কথাগুলো আল্লাহর কাছে কবুল হয় না? আমি বলবো ভাই, আপনি যেই খানা খান ওই খানার মধ্যে হারাম আছে। কি আছে? হারাম আছে। এই কারণে কি আপনার মুনাজাত, আপনার চোখের পানি আল্লাহ পর্যন্ত পৌঁছে না, তাকওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ঠিক কিনা বলেন? বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? উনি তাহাজ্জুদ পড়তে উঠছেন, উনি টের পেয়ে গেছেন চোর আসছে। কি আসছে? আর চোরেও টের পেয়েছেন হুজুর তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন। কোথায় যাইবে? যাওয়ার কোনো জায়গা পায় না। হঠাৎ করে হুজুরের খাটের তলার মধ্যে ঢুকছেন। বলেন সুবহানাল্লাহ। হুজুরে তাহাজ্জুদ পড়ছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। ওই হুজুর সব অবস্থা দেখছেন, এখন ফজর আজান হয়ে যাইতেছে, উনি ওই খাটের তল থেকে আর বের হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। রক্ত যাইবে এমন টাইমে হুজুর ডাক দিয়া নামাজ পড়াইলেন, সমস্ত হালত জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পর বলে হুজুর উপায় না পাইয়া আপনার কাছে আসছি, হুজুর আপনার বাড়ি আসছি, মনে করছি যদি ধরাও পড়ি হুজুর মানুষ, আপনার দেল বড় নরম, আপনি কিছু বলবেন না। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে একজন লোক আসলেন, এসে বললেন হুজুর আমাদের মসজিদে ইমাম লাগবে। কি লাগবে বলেন? ইমাম লাগবে। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাকে দিবেন? বললেন যাও ইমাম নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। চোরকে এমন ফায়েজ দিয়েছে, ওই ফায়েজে চোর আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহ পাকের কালাম সিনার মধ্যে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রহমাতুল্লাহ আলাইহিকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি যখন ফায়াজ দিতেন, যখন সবক দিতেন, নফিস পথের জিকির দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা, লা ইলাহা আল্লাহ তোমারে ধরার মাঝে। বলেন আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো আল্লাহ আল্লাহ জিকির জানে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফায়েজ দিয়ে দিলেন, চোর আল্লাহর ওলি হয়ে গেল, ইমাম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রহমাতুল্লাহ আলাইহি ওসমান হারুনের কাছে যখন গেলেন,
নফি ইসবাত জিকিরের ফয়েজ দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে 300 বার করো, এরপরে বলেন 500 বার করো, এরপরে বলেন 1000 বার করো। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে হুজুরের কাছে গেলেন। যাওয়ার পরে হুজুর বললেন, তুমি চক্ষু বন্ধ করো। জিকির করেছো? জি হুজুর জিকির করেছি। কতবার করেছো? 1000 বার নফি ইসবাত করছি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি। এখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। বলেন বাজান চক্ষুটা বন্ধ করো। বললেন কি দেখো? বললেন হুজুর আমি আল্লাহ পাকের আরশে আজিম দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। এরা অলি ফায়েজ কয় হুজুর পীর ঠিক আছে, মুরিদ ঠিক নাই। কি কয়? কি কয় না? কয় কি কয় না? তাহলে পীরে যা করে, পীরে যে যা কিছু বলে, যে ওজিফা দেয়, যে ঔষধ দেয়, এগুলা কি মুরিদে মানে? ঠিক থাকবে কেমন তারা? পীরে বলে মিথ্যা কথা বলবা না, নামাজ পড়বা না, রোজা ছাড়বা না। কি কয়? কি কয় না? কয় পর্দা করবা। আসলে পর্দা বর্তমানে দেখবেন পর্দা নাই বললেই চলে। ঠিক কিনা বলেন? 1000-এর মধ্যে একজন ঘরে খাস পর্দা পাইতে পারেন, কিন্তু খাস পর্দা নাই। কি আছে বলেন? কারণ মানুষের কলব বেশি নষ্ট হয়ে, বেশি বেশি কাঁদতে হবে, কম হাসতে হবে। কিন্তু দেখবেন মানুষ বেশি হাসে, কম কাঁদে, কিন্তু কবে কান্না করছে এরকম মানুষ পাওয়া যাবে না। ঠিক কিনা কর? তাইলে বাজান এই ওয়াহিদ তসবিহ রহমাতুল্লাহ আলাইহির এই যে মাহফিল, এই মাহফিলে আপনি এসেছেন, আপনি দ্বিতীয় নাম্বার ওষুধ হলো আপনি নিয়ে যান, আপনি আল্লাহ পাকের জিকির করবেন। তিনি আল্লাহ পাকের পাগল ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর জিকির করতেন, হাঁটতেন আর আল্লাহর জিকির করতেন। ঠিক কিনা? আমার পিতা আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব তিনি বলেছেন, ওয়াহিদ দরবেশ রহমাতুল্লাহ আলাইহিকে আমি কাছ থেকে দেখছি, তার চাইতে বড় জবরদস্ত আল্লাহর ওলি আমি আরো অনেক দেখেছি। তাকেও দেখেছি, আরো অনেক দরবেশ, অনেক পীর দেখেছে। কিন্তু ওয়াহিদ দরবেশ রহমাতুল্লাহ আলাইহি যখন হাঁটতেন, উনি জিকির করতেন। উনি যখন ঘুমাইতেন, ওনার কলবটা আল্লাহ পাকের জিকির করত। বোঝা যাইতো আল্লাহ পাকের জিকির চলছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে প্রথম ঔষধ উজু গেলে উজু করবেন, দ্বিতীয় নাম্বার হলো জিকির করবেন, তৃতীয় নাম্বার ঔষধ হলো আপনি দুরূদ শরীফ পড়বেন। বেশি বেশি দুরূদ পড়তে হবে। কি হবে না? কি হবে? কি হবে না? দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাকের 10টি রহমত নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি একবার দুরূদ পড়েন 10টি গুনাহ মাফ হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। 10 হাত জান্নাতের দিকে আগায় যাইবেন, 10 হাত জাহান্নামের দিক থেকে পিছিয়ে যাইবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুরূদ পড়া লাগবে কি লাগবে না? আপনি যেই দুরূদ পারেন সেই দুরূদ পড়বেন। কেউ বলে হুজুর দুরূদ ইব্রাহিম না অমুক দুরূদ তমুক দুরূদ। আপনি যেই দুরূদ পারেন সেই দুরূদ পড়বেন। পড়লে পরে আপনার নবীর মহব্বত হাসিল হবে, একদিন নবীর জিয়ারত আপনার নসিব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। কি পারবে বলেন? পারবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি পাইতে হয় তাহলে রাসূলের প্রতি দুরূদ পড়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তাইলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে আপনাকে জীবনের চাইতেও ভালোবাসি। কিয়ামতের দিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় যখন দিবে না, কিয়ামতের ময়দানে যখন আমি অস্থির হয়ে যাব, কেউ যখন কারো পরিচয় দিবে না, বিপদগ্রস্ত যখন হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কোথায় পাবো? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আনাস, তুমি আমাকে হাউজে কাউসারে খুঁজবে, আমাকে হাউজে কাউসারের মধ্যে পাবে, সামনে পাবে, আমাকে পুলসিরাতে পাবে। বলেন সুবহানাল্লাহ। আমাকে মিজানে পাবে। নবীজি বললেন এই 3 জায়গার এক জায়গায় আমাকে পাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করতে হবে কি হবে না? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم
আল্লাহর মুহাব্বত, ভালোবাসা, প্রেম অন্তরে থাকতে হবে। আল্লাহর ভালোবাসা যদি চাই তাইলে নবীর ইত্তেবা করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলে? ভালোবাসা লাগবে কি লাগবে না? সম্মানিত হাজিরিন, তাইলে আল্লাহর নবীর ভালোবাসা যদি পেতে হয় তাহলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার সুন্নাত মহব্বত করলো, ওই ব্যক্তি মহব্বতে ভালোবাসে। একটি মাত্র সুন্নাত যেই ব্যক্তি কায়েম করলো, দায়েম করলো, ওই ব্যক্তি মৃত্যু পর্যন্ত দায়েম রাখলো, ওই ব্যক্তি মৃত্যুর পরে নবীজি আর ওই ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। তাইলে নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় দাড়ি যার নাই লম্বা করতে হবে, দাড়ি যে ছাটে কাটে ওই ব্যক্তি কি করতে হবে? লম্বা করতে হবে। জামা লম্বা যার নাই লম্বা জামা পড়তে হবে, যার পাগড়ি নাই পাগড়ি পড়তে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহ পাক এবং আল্লাহ রসুলকে রাজি এবং খুশি করার জন্য ভালোবেসে আমরা সবাই নামাজ পড়বো। নারায়ে তাকবীর। আমরা সবাই কি করব? নামাজ পড়বো, নবী মহব্বত হবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের ইসালে সব মাহফিল প্রধান বক্তা এখনই আলোচনা করবেন। আমার আলোচনার মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে অনেক কথাই বললাম। বুঝাইতে হইলে অনেক সময় দরকার হয়, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টি দেখবেন। এবং আগামীকালকে শুক্রবার শনিবার আমাদের নেমুয়া দরবারে মাহফিল, সবাইকে দাওয়াত জানানো হচ্ছে, ইনশাআল্লাহ যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।